মানুষের টাকনুটা 4 আঙ্গুল, এতে 20 কিলো, টাকনু তো 1 কিলো। আল্লাহু আকবার। তো টাকনু ভিজবো? এ বড় বড় হাঙ্গর মাছ, তিমি মাছ, শার্ক, জলহস্তি দুইটা সূর্যের মধ্যে সাগাইতো, বুট বাদামের মতো খাইতো, ফেডের এক কাঁচা দিয়া যাইয়া ভরা থাকতো, জীবনে ফেড বইরা খাইতে পারে না। আল্লাহু আকবার কর। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো, মানে জঙ্গলে হাতি পাইতো, যা পাইতো জিদা পাইতো খাইলে তো এক কাঁচা দিয়ে ভরে থাকতো, ফেড বুঝতো না। ওই নূহ নবীর আমলে কওমের লোকেরা নবীর উপর অত্যাচার বাড়াইয়া দিছে। আল্লাহ কয় দোস্ত আমার, ও বন্ধু আমার, একটা কাম করেন, আমি কিয়ামত কইরা দেই, কিন্তু আপনাকে যারা ভালোবাসে আপনার আহাল এদেরকে তো বাঁচাইতে হইব। তো বলে কেমনে? বলে আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে কর না। কোন যাবে না নৌকার কথা, কোন যাবে নি ছাইয়ে না আবার কিন্তু বাবা, আমি বহু দূর থেকে আসছি। এটা হলো নূহ নবীর নৌকা। এটা কোরআনে আছে না নাই? ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়, ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়, রূপকাতের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, আল্লাহ কই নূহ ও আমার দোস্ত, এই নৌকার মধ্যে তত্ত্ব লাগবো 3,36,000 অথবা 2,24,000 অথবা 1,24,000। মতান্তরে ইখতিলাফ আছে। আল্লাহর নবী রাসূলের সংখ্যা 1,24,000, 2,36,000, 3,24,000 ইখতিলাফি মাসলা মতানৈক্য আছে। আল্লাহ কয় বন্ধু এতগুলা তক্ত লাগবে। নূহ ডাক দিয়া কয় মালিক এত তক্ত কেন? আল্লাহ কয় ও নূহ আপনি জানেন না ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার দোস্তের সংখ্যা হইব এতজন, প্রত্যেক তক্তের মধ্যে এক একজন দোস্তের নাম থাকবে, তবে গাছ লাগবে একটা। সুবহানাল্লাহ বললেন। নূহ নবী কয় মালিক 3,36,000 তক্তওয়ালা গাছ তো পৃথিবীতে নাই। আল্লাহ কয় আছে। বলে আমার চোখে পড়ে নাই। বলে নীল নদের দক্ষিণ পারে তাকান। তাকায় দেখতেছে আসমানে আর জমিনে এক গাছ আছে, যেটা এতদিন নূহ নবী দেখে নাই। গাছটা দেখা নূহ নবী সেজদায় পড়ে কান্দে, ও মালিক এই গাছ কাটবো কে, ছিঁড়াইবো কে? সুবহানাল্লাহ। আরে মেয়ে আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেক বাড়ির পাশে আম গাছ, করই গাছ, কত বড় বড় মোটা মোটা গাছ আছে না? অন আসেনি, অন হমান করেছে কাটি। আরে বেটা বাপ দাদা লাগাইছে, তুমি কাটতে হমান করছো, তো তুমি যে লাগাও না তোমার নাতি পুতি কিতে কাটবো? হাইছো আর কাটছো একটা বড় গাছ এখন নাই। আপনারা জানেন না এই গাছগুলো যে কাটলেন এই জন্য পরিবেশের এত বিপর্যয়। গাছ লাগাইবেন, পরিবেশ বাঁচাইবেন। গাছ থেকে অক্সিজেন ফ্যাক্টরি, গাছ হইছে অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ কোন না? বেশি বেশি গাছ লাগাইবেন। আমার দেশটা কত সুন্দর সুজলা সুফলা গাছ সমানে কাটি আমরা সব শেষ করে এলেছি মিয়া। লাগানোর খবর নাই, একটা কাটলে 10টা লাগানো উচিত। কথা কোন ঠিক কিনা? লাগাইবার বেলা নাই, বাপ দাদার সম্পদ বেশি বেশি মদ খায়, এক কড়া কিনার ক্ষমতা নাই, খেতে বেশি বেশি আগিস বিড়িটা নেই। বাদাইনার ঘরের বাদাইনা জমি বেশি, আইপিএলের মধ্যে জুয়া ধরে, আছে না নাই? কিছু অসচ্চরিত্র লোকের জন্য আমার দেশটা রসাতলে, নইলে এই দেশের মতো পৃথিবীতে আর কোনো দেশ নাই। সুবহানাল্লাহ। এই দেশটা আদমের মুখের দেশ, এদিকে যাইতাম না। আদামা তাফসীর করতেছে আল্লামা ইসমাইল কি বুরুজি। এই জন্য ধনধান্যে পুষবে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, নবী বারবার চায়। সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ এতবার কেন তাকান? নবী কই, সিদ্দিক রে, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। এই জন্য যাদের প্রেম আছে দেশের, তারা দেশের ক্ষতি করতে পারে। রিকশাওয়ালা, বদিল্লার গাবুর, এরপর অশিক্ষিত মূর্খ লোক বিদেশ যায়। ছোট করতেছি না প্রবাসীদেরকে, এরা পায়ের ঘাম মাথার ঘাম ফায়ে ফেলে ফেলে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স পাঠায়, আর শিক্ষিত সুরের গোষ্ঠী টিয়ালই ভাগে। এই যে সমাজের মধ্যে যারা বিদেশ গেছে, এটি কি সব ম্যাজিস্ট্রেট, এসপি, ম্যাজিস্ট্রেট সব কুদুচ্ছে জোশের রঙ, হড়া নাই লেয়া নাই, কথা কয় না। মানে গরিব গোরাবা মানুষ তো বেশি বিদেশ যায়। এটারা যায় কষ্ট করে ওদেশে মাথার ঘাম ফাই ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাইতেছে, আর শিক্ষিত ফ্যান কোট লাগাই টিয়া ফাসার করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের প্রেম অর্জন করতে চাই। দেশ আপনাকে কি দিছে সেটা চিন্তা করিয়েন না, দেশের জন্য আপনি কি করছেন সেটা চিন্তা করেন। সত্যিকার অর্থে যদি দেশপ্রেম থাকে, এই দেশপ্রেম থাকলে আল্লাহ ইমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে দেশপ্রেমিক হিসেবে গ্রহণ করে, আমিন বলেন। এবারে দেখতাম এই বড় বড় গাছগুলো, আপনাকে খারাপ লাগতেছে? বড় বড় গাছগুলা কাটতো রশি দিয়া উপরে উঠাইয়া বা করাত দিয়া কাটতো। অন দেখছেন নাই? অন কত প্রযুক্তি বাইর হইছে। এবারে কোন নূহ নবীর আমলে কোন প্রযুক্তি আসেনি? নূহ নবী কান্দে, ও আমার আল্লাহ, এই গাছ কাটবো কে? আল্লাহ কয়, বন্ধু চিন্তা করিয়েন না, এই জন্যই তো আমি আপনার হুলাইডারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তারে ভাইব কইতে তো কিছু কই, 1 মাস খায় 3 মাস ঘুমায়। তো 3 মাস তো ঘুমে, মরুভূমির মধ্যে মাথায় মাথা হুতি রইছে, বালিশটা ল্যাপ নাই, হুতি রইছে তো হুতি রইছে। আল্লাহ কয়, শোনেন, তে জীবনে ফ্যাট বড়ি খাইতে পারে নাই। আপনি তার একটা প্রপোজ করেন, তাকে একটা ইনভাইট করেন যে পুত্রে তোর তো খাওয়াইতাম পারি না, একটা বেলা তোরে ফ্যাট বড়ি খাওয়ামো। ফ্যাট বড়ি খানার কথা যদি তে শুনে, আপনি জিডা করবেন তেইডা করব। তারে ভাইব কই 1 মাস টোকাইছে, তার ভয় না, তে তো ঘুম দিছে কমার্শাল লাই। তো 1 মাসের ভিতরে নূহ নবীর উপর অত্যাচার কমতেছে না বাড়তেছে? আল্লাহর মায়া লাগছে। আল্লাহ তার 3 মাসের ঘুম 1 মাসে পুরাই দিছে। খাড়াইছে, আর তারে কি টোকান লাগবো? কথা বলা এতে না 21 কিলো মাথা উপরে। এতে খাড়াইছে নূহ নবী, অন্য ছেলে মেয়ে বা আহাল বর্গ নিয়ে তার কাছে গেছে। আব্বা তুমি এখানে? বলে, পুত্রে আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, আমি জন্ম দিছি তোর বাবা, এত খানা কে দিব তোরে? তবে আজকে একটা দাওয়াত লই আইছি। ফুত বলে, কিসের দাওয়াত? বলে, তোরে একবালা ফ্যাট বইরা খাওয়ামো, বিনিময়ে একটা কাজ করে দিবা। তে আব্বার ভাইয়ের মধ্যে ভরা কয়, বাজানো আমার জীবনে আমি ফ্যাট বইরা খাইতে পারি নাই, খাওয়াইবানি বাবা, খাওয়াইবানি। তো তে বিশ্বাস করছে যে তার বাপে আর যাই করুক মিছা কথা কয় না। নবী তো কি নবীরে কি মিছা কথা কয়? তো বিশ্বাস করছে। কি কাজ বাবা, কি কাজ? বলে, গাছ এটা দেখছি, বলে দেখছি, বলে কাটতে হইব, বলে কোনো অসুবিধা নেই, বলে আনতে হইব, সিদ্ধ হইব, নৌকা বানাইতে হইব, বলে সমস্যা নাই। আচ্ছা, করাতের কাজ কি? আল্লাহর হুকুম না থাকলে ওই যে ছুরি তীক্ষ্ণ দাঁড়ালো, ছুরির কাম কি? ইসমাইলের গলাতে কাটতে হইল না? হ্যাঁ, হুকুম। আল্লাহর হুকুম যদি আমার হাতের মধ্যে দেয়, আমি এই করাত হিসেবে সব চলাইতে যাব। এই আল্লাহ উজের হাতের ভিতরে করাতের ক্ষমতা দিয়ে দিছে, কোটি কোটি মানুষের শক্তি দিয়ে দিছে। কলা গাছের মতো দৌড়লে চলে গেছে মুহূর্তের ভিতরে। সিরা মিরা এটা মনে করেন যে একটা পর্যায়ে চলে গেছে। দুপুর হয়েছে, খানার টাইম হয়েছে। বদিল্লার গাবুর গামটা মুসি গামছা দিয়া বইছে, আব্বা খানা দাও। এবার বলেন, সকাল বেলা নাস্তা কত? তো দুপুর বেলাটা কি হইব? আরে মিনিমাম 1 লাখ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ, কাফের ফ্রিজ ফ্রিজ নাই, কাফের নিচে জিরা থাইটা কি দেখেন আপনারা? এই ফ্রিজের মধ্যে অল্প কদ্দুর মুরগার গুড় মতো হালুয়া দিছে, একটু রুটি দিছে 3টা, কটা
তাও যদি মোটা ছোট হইতো ডায়াবেটিসের রুটি কি আমরা ন্যাচারাল মানুষের রুটিগুলা আর ডায়াবেটিসের পাতলা রুটি কি এক? আমরা একটা ডায়াবেটিসের তিনটা। ওই একবারটা মোটা মানুষ ডাক্তারের কাছে গেছে, প্রচুর মোটা। স্যার আমার তো স্বাস্থ্য বাড়ে যেতেছে, কিতা করার? বলে খানা একটু কমান, সকালে একটা খাইবেন রুটি, রাত্রে একটা খাইবেন, দুপুরে একটা খাইবেন। তো আপনি এখন কটা খান? 15-20টা খাই। গাবুর না, গাবুর অনুযায়ী খানা কনা 15-20টা চলতো না কটা। 1 মাস পরেতে আবার গেছে, স্বাস্থ্য 5 কেজি বাড়ছে। কিও স্বাস্থ্য যে কমলো না? রুটি কটা খান? একটায়, তবে 5 কেজি দিয়া গুলি। রুটি কটা? ময়দা কয় কেজি? স্বাস্থ্য বাড়িব না কমবো? এর যে রুটি দিছে টিস্যুর মতো পাতলা 3টা রুটি দিছে। যেই লোকটা 12,500 রুটি নাস্তা খায়, এই লোকটার মেজাজ গরম হইব নিও। চোখ লাল হইয়া আজিয়া বাপ মানতাম না, বাপ মানতাম না, খাইয়ালামো বাপ খাইয়ালামো। চোখ লাল হইয়া গেছে, আব্বা আজকে তোমারে খাইয়ালামো বাবা, 1 লক্ষ রুটি লাগবো। নবী ডাক দিয়া কয়, পুত্রে আমি নবী ওয়াদা দিলাম, আমি 1 লক্ষ রুটি নয়, আমি তোমার 1 কোটি রুটি দিব, তুমি খাইতে থাকো, আমি দিতে থাকি, তবে তুমি একটা ইসমে আজম পড়ো। এতে কি ইসমে আজম? বাবারটা আছে ইসমে আজম, কিটাই বলতেছি ইসমে আজম, কও কিটা ইসমে আজম? তো আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ বলতেছে, তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এতের মুখে কি বিসমিল্লাহ? আমরা দেশে একটা কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা সূরা, এটার নাম হলো সিদ্দিকা সূরা। কি সিদ্দিক সূরার নাম শুনেন না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এটারে গত কয়েক বছর আগে বাংলাদেশে যখন ফুটবল বিশ্বকাপ হয়েছিল, এই দেশ, তো এই দেশের তো মানুষ 2টা পার্টি করে, একটা করে আর্জেন্টিনা, আরেকটা কি দাও হারে সেতি উঠছে যে বেড়া। আচ্ছা যাক, তো এটারে কইছে সিদ্দিক ভাই তুমি কোন দল করো? আর্জেন্টিনা। এটা কোনটা? দেখছেন তার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না। এমন কিছু মানুষ আছে এদের মুখে দিয়ে সঠিক শব্দটা আসে না। তো এত হইলো কত উজ মুজে থেকে বিসমিল্লাহ কইতে হইব, তার মুখে দিয়ে বিসমিল্লাহ আসে না। চেষ্টা করছে, কইছে, মালিক বুঝছে যেতে বিসমিল্লাহ কইছে। সুবহানাল্লাহ কন্যা। এবারে বিসমিল্লাহ কইয়া রুটি খাইছে একটা, কটা? একটা খাইয়া তো তুই আর লড়তে পারেন না। আল্লাহু আকবার কোন নাও। বাপের দিকে চাইছে, বাপের লাড়ি লুই গাড়াইছে, বাপের দিকে চাইয়া রুটি আর একটা ধরছে, দইরা 4 ভাগের 1 ভাগ খাইয়া কয়, বাবা আমি আর ভাইতাম না। যেই লোকটা 1 লক্ষ রুটি ছাড়া পেট ভরে না, হাতি খাইলো, গোড়া খাইলো, তিমি খাইলো, হাঙ্গর খাইলো রে, জলহস্তি খাইলো, এই লোকটা সাক্ষী দিতেছে, আমার জীবনে আমি পেট ভরি খাইতে পারি নাই। আব্বা তুমি কি ইসমে আজম পড়াইলা, একটা রুটি খাইলাম, আমার পেটে আর জায়গা না। আমি জানতে চাই এই বিসমিল্লাহ কি এখন নাই? আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছেন তো? আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোর কি না দিছি রে, কি না দিছি, তুই কদ্দুর শুকর কর। আমি তো টাকা চাই না, পয়সা চাই না, তো কি? আল্লাহ কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ কন্যা। তুমি শুকুর করো। এবার রাসূল আরবি বলে শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। এখানে অসংখ্য লোক আজকে একক তো নামাজ পড়েন না, আছে না নাই? আমার নবী বলে শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সূরা বলেন সালাত। ওই যে টমেটো কাটটা, শসা দিয়া, কাঁচা মরিচ দিয়া, এরপর ধনিয়া পাতা দিয়ে একটা বানায় না, এটা না, এটা কিতাও আরো জোরে কর। কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায় বাজানো, ওই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ কিন্তু আপনার জন্য না, নামাজ আমার জন্য না, নামাজ কারো জন্য না, নামাজ সুদখোরের জন্য না, নামাজ ঘুষখোরের জন্য না, নামাজ মৃত্যুকের জন্য না, নামাজ হলো ইমানদারের জন্য।
এখন আপনি নিজের আয়নার মধ্যে দাঁড়ান, আয়নার মধ্যে দাঁড়াইয়া নিজেরে জিজ্ঞাসা করেন যে আমি ইমানদার কিনা। যদি ইমানদার হই নামাজ পড়বো, ইমানদার না হলে নামাজ পড়া কোনো লাভ নাই। ঘোষণাকার বাজার আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেফাসা কাজ থেকে দূরে রাখে। আমার সমাজের নামাজি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, দুর্নীতি, মিথ্যা কথা মাফে কম দেয়, এমন আছে না নাই? তার মানে নামাজ আমাদের হয় না। আল্লাহ কয় নামাজ পড়লে নামাজি খারাপ কাজ করবে না। এখন আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, তার মানে আমাদের নামাজ হয় না। এবার নামাজ হইলে কি হবে, না হইলে কি হবে জানার দরকার আছে নি? নোয়াজ হড়ো আলিমার বাপ, নোয়াজ হড়ো, নোয়াজ দে হড়ো, যাইবা কই? আল্লাহ কয় নোয়াজ হড়ি হড়ি দুজকে যাইবি। আপনারা গভীর মনোযোগ দেন, আমি আলোচনা ঢুকতেছি ইনশাআল্লাহ। আমি বলবো যারা আলেম আছেন, আলেম ন্যূনতম কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা দিবেন গভীর মনোযোগ এই মর্মে। আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি, জনসাধারণ বুঝবে না, বুঝবে আলেম সাহেব। কথা কোন ঠিক কিনা? ও বাবা আলেম, আমি এমন কিছু আছে বুঝি না, আপনি বোঝেন। আবার এমন কিছু আছে আপনি বোঝেন না, আমি বুঝি। যেটা আপনি বোঝেন আমারে বুঝাইয়া দেন, আপনি যেটা বোঝেন না আমার কাছ থেকে বুঝে নেন, সেটা নাম ইসলাম। ঠিক নি? ঠিক নি? কালকে সকালে রাস্তাঘাটে দোকানপাটে কইবা জালালি বন্ড বেদাতি কথা কইছি, তো আপনার নামটা কিন্তু মুনাফিকের খাতায় উঠবো। কথা বলেন না কেন? এবার দেখেন নবীজি বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কোন? নামাজ কঠিন ইবাদত, নামাজ ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ কোন? আমরা নামাজ চাই কি চাই না? বাবা খুঁটি বুঝেন? আপনারা কথা বলবেন, খুঁটি বুঝেন? এই যে প্যান্ডেল টাঙ্গাইছেন, খুঁটি আছে না নাই? খুঁটি কেটে দিলে প্যান্ডেল থাকবো নি। তাহলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের খাম্বা, ধর্মের ফিলার। এবার দেখেন বাবা, খুঁটি, ফিলার, খাম্বা গানে কই? কোথায় গাড়ে? জমিনে। বলেন কোথায়? একসাথে বলেন, খাম্বা গানে কই? আমার কথা বুঝেন তো? এবারে বলেন নামাজ হলো ধর্ম, কইেন না, খাম্বায় কোন না। হ্যাঁ, ধর্মের তো আমরা জানি, শুধু খুঁটি বা খাম্বা বলেন বা ফিলার বলেন, ফিলার বলেন। নামাজ হলো, জোরে কোন, নামাজ হলো। তো তোর জমিন কই? পিলারের নিচে। আইয়ো আবার জালালি সাহেবের কাছে। আমার কথা বুঝুন না আপনারা মনে হয়। আরে বাবা নামাজ হইলো খাম্বা। নামাজ কি? আচ্ছা এই যে বাসগুন এখন গাড়াছেন কোথা? তো যদি মাটি নাই কি খুঁটি নেই? নবীজি কা আসসালাতু মিফতাহ, আসসালাতু ইমাদুদ্দিন। নবী তো কইছে নামাজ খুঁটি। হালিমার বাপ নবী কয় নামাজ খুঁটি, নামাজ খাম্বা, নামাজ পিলার। এখন জালালি জানতে চায় তোর জমিন কই? জমিন ছাড়া খুঁটি গাড়া সম্ভব না, মাটি ছাড়া খুঁটি গাড়াইবা কই? এই জন্য নামাজের কথা কোরআনে 82 বার, যাকাতের কথা 83 বার। সবাই বলেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা, ঈমানের কথা 784 বার। সুবহানাল্লাহ। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। এই জন্য নামাজ হইল খুঁটি, ঈমান হইল জমিন, আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। এই জন্য নামাজ ইমানদারের জন্য। সুদ খায় ইমানদারে, সুদ খায় না ইমানদারে, ঘুষ খায় না ইমানদারে, মিছা কয় না ইমানদারে, মাফে কম দেয় না ইমানদারে, চুগলখুরি করে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন নামাজ পইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নামাজ পইরা
বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই। থাকলে আমার দেখান। নামাজ পড়া বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই। যদি থাকতো শিয়ারা নামাজ পড়েনি বেহেশতি, কাদিয়ানীরা নামাজ পড়েনি বেহেশতি, খারিজিরা নামাজ পড়েনি বেহেশতি। নবী কয় উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে। ঠিক কি না? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ার হে মুমিন, তাই কো হুঁশিয়ার। কথা কোন ঠিক কি না? এই জন্য বাবা নামাজ পড়া বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা আয়াতের অভাব নাই। কোন নামাজ পড়বা? হালিমার বা শুধু নোয়াজ ওড়ো, নোয়াজ ওড়ো, নোয়াজ তো দুজকে নিতেছে কোরআনে কয়। এখন আমার প্রশ্ন, গভীর খারাপ লাগতেছে আপনাকে? বন্ধ করে দিব? আমার কত হলো দুজকে যদি যাওয়া লাগে, কথাটা খেয়াল করেন, কই যাওয়া লাগে? জোরে কোন কই? দুজকে যদি যাওয়া লাগে, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আল্লাহ মানতাম না, সুদ খামো, ঘুষ খামো, দুর্নীতি, মিছা কথা সব আযাব গজব করগুম, দুজকে যাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজ পড়া কেন আমি জান্নাতে যাব? আপনাকে আমার কথা বুঝেন না? নামাজ পড়া কি আমরা জাহান্নামে যাইতে চাই? কিন্তু যাইবেন তো? বেলে জালালি সাহেব নামাজ পড়া জাহান্নামে যাইব, কোরআনের কোন জায়গায় আছে? অভাব নাই। আমি এক নম্বরে বলতেছি সূরা গাশিয়া। কোন সূরা? জোরে কোন কোন সূরা? ৩ নাম্বার ৪ নাম্বার আয়াত আল্লাহ কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান আমিন। কি কোরআনে কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান আমিন। কষ্ট করে বন্দেগী করে জাহান্নামে জ্বলবে। ওরে খোদা, দুজকে যদি জ্বলতে হয় বন্দেগী করতাম না, নাক নাফরমানি করে জাহান্নামে যাবো, কিন্তু বন্দেগী কইরা কেন জান্নাতে জাহান্নামে যাবো? বন্দেগী কইরা আমরা এই কোন গ্রামে, কোন গ্রাম? রহিমপুরের মানুষ বন্দেগী কইরা জাহান্নামে যাইতে চাই না, বন্দেগী কইরা আমি জান্নাত চাই। কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার করো। এখন দেখেন বাবা, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, মালিক আপনার কাছে আপনার বান্দার সবচেয়ে কি জিনিস ভালো লাগে? আমার আল্লাহ কয়, মুসা আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদের সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে। ও মালিক কি ভালো লাগে? আমার আল্লাহ কয় পৌষ মাসে। কোন মাসে? এখন কোন মাস? পৌষ মাস। আমার আল্লাহ কয় পৌষ মাসে ফজরের নামাজের ওযু। কষ্ট আছে কিন্তু কি পৌষ মাসের এই যে এখন শীতের দিনের ফজরের ওযুটা কষ্ট না? দুনিয়ার মানুষ শীতের কাছে হারে, আর ফজরওয়ালা ব্যক্তির কাছে শীত হারে। যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, কম্বল সরায়, লেপ সরায়, বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহ কে জিবরাইল আমার বান্দা শীতকে ডরাই নাই, আমার ডরাইছে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে রে জিবরাইল, আমার রাজি করে বানাইছে, খুশি করে বানাইছে। জিবরাইল এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, আমার বান্দার বাড়ি থেকে মসজিদ একটু দূরে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তুমি জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। মসজিদে ঢুকার আগে আমার বান্দার গুনাহগুলা মাফ করে দাও। এখন ফজরের ওযুটা কষ্ট না? জোরে কোন।
এই কষ্ট করি কেন দুজকে যাইতাম? আমার কথা বুঝেননি আপনারা? মনে করেন না যে আমি নামাজের বিরুদ্ধে, না আমি নামাজের বিরুদ্ধে হইতাম যাবো কেন? নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আসেনি, নাই। আমার প্রশ্ন হইল শুধু নোয়াজ হলো, নোয়াজ হলো, আর নোয়াজ তো দুজক নিব, এটা বুঝাই কষ্ট কেন? নামাজে বেহেশত দিব একটা আয়াত নাই, নামাজে দুজক দিব আয়াতের অভাব নাই। এখন কোন নামাজ আপনি বেহেশত পাইবেন, কোন নামাজে দুজক পাইবেন, এটা বুঝানোর দরকার আছে না নাই? তো এটা না বুঝা কেন নোয়াজ হলো, নোয়াজ হলো, কেন নোয়াজ হলো হালিমার বাপ দাগালা দিছে দুয়া কোয়ালো। ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? এই জন্য বাবা ইবাদতের বিরুদ্ধে জ্বালানি নয়, নামাজের বিরুদ্ধে জ্বালানি নয়। তবে শুনো, আল্লাহর নবীর পরে, আল্লাহর রাসূলের পরে আল্লাহ পাওয়ার কোন মাধ্যম যদি থাকে সেটা সালাত, সেটা নামাজ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ বুঝেননি আপনারা? জোরে কোন বাবা, খারাপ লাগছে, বন্ধ করে দিতাম তাহলে। কথা বললে ওয়াজ চলবো, কথা নাই ওয়াজ নাই, রাজি আছেন তো? আচ্ছা, তাহলে আপনারা নামাজ বুঝেননি। দেখেন, যদিও কোনো আয়াত নাই কিন্তু একটা হাদিস আছে। এই হাদিসটা নিয়ে কি লোকালো আছে। রাসূল বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মানলাম, কি লোকাল বাদ দিলাম, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নবীজি কয় বেহেশতে হলো মার ফায়ের নিচে। সুবহানাল্লাহ কোন একা। এখন বেহেশত যদি মার ফায়ের নিচে, এবারে এমন কিছু শিক্ষিত মার্জিত লোক আছে মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়াতে হজে যায়, এই জায়গার নামাজ হইব? এইটা বুঝেন, নামাজ হইল জান্নাতের চাবি, মার কদমের নিচে জান্নাত। তাহলে মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া মার সাথে অসম্ভব অসাধারণ আচরণ, অস্বাভাবিক আচরণ করলে নামাজ হইব? মারে কষ্ট দিলে এতেকাত করলে কাম হইব? এবার দেখেন বাবা, নবীজি কয় যদি প্রত্যেকদিন সকালবেলা এক সাহাবায়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত যাব না দোজখে যাব, কইতাম তো পাইতাম না। দুনিয়াতে যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজা একটা চুমা দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি বলে, আছে বলে এখন যাও মার কদমে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। আমার নবী কয় ফজরের নামাজ পড়া মার কাছে যা, যদি মা জীবিত থাকে ফজরের নামাজ পড়া মার কাছে যা। ওরে বান্দা, মার কাছে যা, মা জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। নবী কয় মার কাছে যা, ফজরের নামাজ পড়া মারা যায় আন্দা করি ধর, চেহারার দিকে তাকাইয়া চোখের পানি পালাইয়া কুবল একটা সুমা দে, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব দিব। এক সাহাবাকে, ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার আমার মাত দিই সামো, নবীজিকে 10টা হজের সওয়াব দিবেন। কি মনে করতেছেন? হ্যাঁ, মার খবর নাই, মারে বৃদ্ধাশ্রমে বোর কথা মারে লাথি দিয়ে যেতে এতে কাপ করে কাম হইব? এইটা বোঝেন। এবার দেখেন বাবা, ওই নামাজ কোন নামাজ? রহিমপুরের মুসলমান জবাব দেন, আমরা নামাজ বুঝি কি বুঝি না? জোরে কোন। কিন্তু আওয়াজ কমে গেছে। নামাজ বুঝি কি বুঝি না? আসলে বুঝেন না আপনারা, নামাজ বুঝেন না, আসলে বুঝেন না। তাহলে একটু নামাজটা বুঝি। আমার কথা কথা, প্রথমত নামাজটা 2 প্রকার, একটা দায়মি একটা কায়েমি। আপনারা তো দায়মি কায়েমি কিচ্ছু বোঝেন না। নামাজ তো কায়েম করার কথা কইছে কোথায়? ওয়াকিমুস সালাহ, কথা কম দেখা। আপনারা কায়েমও বোঝেন না, দায়েমও বোঝেন না, তো নাম করে লই যাইতাম কই কই? আগে নামাজ কই, আগে কই, পরে কই, কিচ্ছু বোঝেন না, শুধু নামাজ নামাজ হাইছে নামাজ, একটা হাইছে নামাজ, নামাজ হরি হরি করে নবী আঙ্গ মতো মোটে মারির মানুষ। ইমানদার নামাজি নবীর সাথে বিয়াদবি করতে পারে না। আচ্ছা দেখি আপনারা নামাজটা কি বুঝেন। আচ্ছা, নামাজের জন্য প্রথমত ওযু লাগবে। কথা বলেন। আপনারা কইলে আমি ওয়াজ বন্ধ করে দিব। আমার বাড়ি অনেক দূরে, যাইতে হইব, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো তাহলে আপনাকে কথা আছে, আমার ওয়াজ আছে, কথা নাই ওয়াজ নাই, রাজি আছেন তো? আচ্ছা, তাহলে নামাজের জন্য কি লাগবো? মারহাবা।
ওযু করতে প্রথমে নিয়ত। প্রথমে কি? একদল দাড়িওয়ালা মৌলবি কয় নিয়ত বলে বেদাত। আছে না নাই? বাজান আপনার নাম হলো মেনু মিয়া সাহেব। শুনেন, আপনার বাপের নাম কি? মৌলবি আব্দুল বারিক সাহেব। মৌলবি আব্দুল বারিক সাহেব, আল্লাহ বেহেশত নসিব করুক। কবরে তো মনে হয়। আপনার দাদার নাম কি? আশরাফ আলী মজুমদার। আশরাফ আলী মজুমদার, আল্লাহ বেহেশত নসিব করুক। আচ্ছা, এবার বাপ যখন শিয়ান হইছে, শিয়ান বুঝেননি, বালে গেছে আর কি। আমরা দেশে কি তা কয় শিয়ানা, আমরা দেশে কয় শিয়ান হইছে, তার বিয়ে লাগবে। তো এবার দাদা স্বাস্থ্য বাড়ি ডাক দিছে, ফুয়াতো বাড়ি ডাক দিছে, গ্রামের যারা আত্মীয় স্বজন এরে এমিয়ার বাপের কথা কইতেছে আর কি, যে তে তো শিয়ান হইছে, উকি ঝুঁকি মারে, 20-22 বছর হইছে, নিয়ত করছি তারা তোর বিয়ে করাবো, তোর অজ্ঞ নাই উড়িসা। এবার দাদা কথা কইছিনি, হুতুরে বিয়া করামো, কি করছি? নিয়ত করছি, নিয়ত করছি ছেলেটারে, আমিও নিয়ত করছি আমার হুতুরে 25 বছর বিয়া করামো। এটা কি অস্বাভাবিক? তো নিয়ত যদি বেদাত, এবার দাদায় নিয়ত করি বাপের বিয়া করাইছে, এই জারগা মৌলবী কো নিয়ত বেদাত, এতে বেদাতির ঘরের বেদাতির ঘরের বেদাতি। কারণ এতে দাদায় বাপের বিয়া করতে নিয়ত করা বিয়া করাইছে। অথচ রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস। সুবহানাল্লাহ কোন নামে? কি নিয়ত কি বেদাত? নিয়ত করছেন। দেখেন ওযু বানাইতেছি, কি বানাইতেছি? কয়বার? ওই যে ফান খাইছেন, ভাত খাইছেন, ফালা দিছেন, ঠিক আছে না? মুখের মধ্যে যত কনাকানি, বাতের কনাকানি, এরপরে মনে করেন যা আছে ফালা দিছেন, এটাই তো ওযু। কথা বলেন না কেন? জি না, ওযুই তোমরা বোঝো না। নওয়াজ নওয়াজি, এই জালালি করে আনিস মাঝে মধ্যে বেড়া, আনিস জালালি করে কিছু শিখতে পারবি। তোরা তো কস ওয়াজ জমছে, 1 লাখ মানুষ হয়েছে, 30 লাখ মানুষ হয়েছে, ওয়াজ জমছে। এই বাদাম না করে বাদাম না, ওয়াজ বুঝি জমে রে? জমে তো শয়তানি জমে, মদের আড্ডা জমে, জুয়ার আড্ডা জমে, বদমাইশি জমে। ওয়াজ আবার কেমনে জমে? ওয়াজ কবুল হয়। ওয়াজ কবুল হতে 30 লক্ষ মানুষ লাগে না, ওয়াজ কবুল হতে একজন যথেষ্ট। এটা ক্লাস, ক্লাস আবার জমে কেমনে? কথা বলবেন, ওযুই তো বোঝেন না। এই যে কিতা করলেন, সোনার জীবন বিফল হয় না, বুঝাইতাম নেই। 3 বার কুলি করা মানে ফানের অংশ ফেলে দেওয়া নয়, বাতের অংশ ফেলে দেওয়া নয়। এবার আমি জানতে চাই, আমার বাজানে ওযু করছে, কি করছে? ওযু করে ফান খাইছে, ভাত খাইছে, ওযু ভাঙি গেছে। হ্যাঁ, তো অনকি ফানের অংশ নাই, তাইলে ফানের অংশ ফেলে দেওয়ার নাম ওযু না, বাতের অংশ ফেলে দেওয়ার নাম ওযু না। তো জালালি ওযু কি? ওযু হইল এই মুখে দিয়া 3 বার, একটু ফরানা যায় কবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কইবানি কইবানি নামাজের ভিতরে কইনিও, আল্লাহ আমাদের সোজা পথ দেন, সোজা রাস্তা দেন। এবার আপনি 3 বার কুলি করলেন, আমার আল্লাহর লগে ওয়াদা দিলেন, মালিক আমি এই মুখে দিয়া 3 বার কুলি করলাম, আর তোমার লগে ওয়াদা দিতেছি এই মুখে দিয়া মিছা কইতাম না, এই মুখে দিয়া হাসা কইউম, এই মুখে দিয়া সুদ খাইতাম না, নাফাক কথা কইতাম না, হারাম খাইতাম না, মিথ্যা কইতাম না, চুগলখুরি করতাম না, হিংসা করতাম না, এই মুখে দিয়া কারো করে ঠকানোর কথা কইতাম না, সুদের টাকা খাইতাম না, মিছা কথা কইতাম না, নাফাক মুখে নিতাম না, সালামটা ফিরেই তো মিছা কথা শুরু করে দিয়েছে। কথা বলে না, এটা কসুনি ভরছস নামাজ, এটা তো দুজকের লাই ভরছস। আল্লাহর সাথে বাটপারি করলি তুই। এখন বললি আল্লাহ আমাকে সোজা রাস্তা দেন, অর্থাৎ যে রাস্তায় সুদ নাই, যে রাস্তায় ঘুষ নাই, যে রাস্তায় মিছা নাই। ওমা কথা বলেন না কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে রাকাতে পড়ি কি পড়ি না? আল্লাহ আমি সুদ খাইতাম না, আমি ওয়াদা দিলাম, কানো ধরলাম, আমি মিথ্যা বলবো না, আমি সুদ খাবো না, আমি ফরজ নষ্ট করব না, মানুষকে ঠকানোর কথা, সালামটা ফিরে তুমি মিছা কথা শুনি। বুঝিয়ে যায় বেটা, বুঝিয়ে যায় বেটা। এবার দেখেন কয়বার? জোরে জোরে জোরে। ওই যে মাড়ি আছে, গামটাম আছে, ঠিক আছে না? কসু ঠিক 17 মাসে দুহরের নামাজ পড়তে গেছো, ওযুর পরে গাম আইছিনি, ওযু ভাঙি গেছে তো তখন কি গাম নাই? যেই ধর্মে মাটি দিয়া ওযু বানানো যায়, কত সুন্দর ধর্ম রে, ফানি নাই, মাটির ওযু। তো
মাটি দিয়ে ওযু বানাইলে আবার মাটি পরিষ্কার করার নাম ওযু না। সুবহানাল্লাহ কয় না কার কি তো কইলো খোদা তিনবার হাত দিলাম, এই হাতে কারো নাক ফাটাইতাম না, কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টিয়া ধরতাম না, ঘুষের টাকা ধরতাম না, হারাম ধরতাম না, আল্লাহ কারো ক্ষতি করতাম না, এই হাতে কারো অনুষ্ঠিত করতাম না, নামাজের সালামটা ফিরাইয়া জিরাফি একটা কমিছে মা কথা বলো ঠিক কিনা?